হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে সিকিউর করবেন গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা, গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা প্রথমে আমাদেরকে নামিয়ে নিতে হবে। তো তার জন্য চলে যাবেন প্লে স্টোরে। বন্ধুরা, প্লে স্টোরে এসে লিখে সার্চ করবেন গুগল অথেন্টিকেটর। গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করলাম। গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেটরের যে লোগো, এবং আমার এখানে কিন্তু ইনস্টল করা আছে, এই জন্য ওপেন লেখা আসছে। ঠিক আছে, তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। প্রথমত ইনস্টল করার পর বন্ধুরা, আপনারা এবার এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে চলে যাব আমরা ফেসবুকে। এটা গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা কেন ইউজ করবেন? এটা আগে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসছিল, যেটার মাধ্যমে আইডিকে হ্যাকারদের থেকে বাঁচানোর জন্য যে সিকিউর করা হতো, তার থেকে অনেক বেশি নিরাপদ হচ্ছে গুগল অথেন্টিকেটর। এবং এটা আপনার সহজে কেউই হ্যাক করতে পারবে না আপনি যখন এই গুগল অথেন্টিকেটরের সাথে আপনার ফেসবুক আইডিটাকে কানেক্ট করবেন। তো আপনারা প্রথমে এই যে এখানে সেটিংস অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে যাবেন। আপনারা ফেসবুক আইডিতে আসবেন, আসার পর সেটিংস অপশনে আসবেন। আসার পর বন্ধুরা, এখান থেকে সি মোর অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেভ পাসওয়ার্ড। আপনারা কোথায় ক্লিক করবেন? আপনারা ক্লিক করবেন এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার এই প্রোফাইলটার উপর একটা ক্লিক করে দিবেন। এই প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিতে বলবে। আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, ফাইনালি পাসওয়ার্ডটা দেওয়া হওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে আনবে। আনার পর আপনারা এখান থেকে অথেন্টিকেশন অ্যাপ নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অথেন্টিকেশন, এই যে আমরা যে অ্যাপ্লিকেশনটার নাম আলাম মাত্র গুগল অথেন্টিকেশন, এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিভাবে আপনাদের আইডিটাকে সুরক্ষিত করবেন, সিকিউর করবেন। তো এই অপশনে এভাবেই থাকবে, এখানে কোনো জায়গায় ক্লিক করবেন না, এখান থেকে সিম্পলি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, নেক্সট অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড, কপি কে, এই অপশনটার মধ্যে ক্লিক করে কিগুলোকে কপি করে নেবেন। এই কিগুলোকে কপি করে তারপরে চলে যাবেন সোজা গুগল অথেন্টিকেশন যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। তো গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনে আসার পর বন্ধুরা, এখান থেকে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ইন্টার সেটআপ কে, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে ফেসবুক আইডির নামটা থাকবে, সেই আইডির নামটা এখানে লিখে নেবেন। ফুল নামটা এখানে লিখে নেবেন, আপনার ফেসবুক আইডির যে নাম। তো নামটা লেখার পর এখান থেকে যেই কিটা আপনি কপি করেছেন, সেই কিটা এখানে পেস্ট করে দিবেন, চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। কিটা এখানে পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে অ্যাড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিটা কিন্তু কপি হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এখন আপনারা যেটা করবেন, এখান থেকে এটাকে আবার কপি করে নেবেন, ট্যাপ করে ধরে এই যে লাজুক ইসলাম, এটাকে কপি করে নিলাম। কপি করার পর আবারও চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর এখান থেকে আপনাদের আর কোনো কাজ নাই, নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা যে গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন থেকে যে লাস্ট 6 ডিজিটের কোডটা কপি করেছি, সেই কোডটাকে এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। এখন বন্ধুরা, আমাদের কিন্তু গুগল অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটার সাথে ফেসবুকের সাথে কিন্তু একটা কানেক্ট করে দিয়েছি, এবং আপনার আইডিটা সুরক্ষিত হয়ে গেছে। কিন্তু এখন আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি। আমাদের কাজ কিন্তু এখানে কমপ্লিট, আমাদের কাজ ফাইনালি কমপ্লিট। গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনটার সাথে ফেসবুকের সাথে কানেক্ট কিন্তু করা হয়ে গেছে। এখন কেউ সহজে আপনাদের আইডিটাকে হ্যাক করতে পারবে না। তো ভিডিওটি আপনাদের কাছে যদি হেল্পফুল হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন মতামত। এছাড়া আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি নাহিদ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আমি নাহিদ আপনাদের সামনে চলে আসবো। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।